আজকে আজকে বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে, উসমান হাদি বাংলাদেশের একজন জননেতা, যুবকদের আইডল, যিনি বলিষ্ঠ কণ্ঠস্বরে সত্য কথাগুলো যিনি বলেন, আমার প্রিয় ভাই উসমান হাদি, তাকে আজকে গুলিবর্ষণ করা হয়েছে। যারা আন্দোলন করে দেশ থেকে স্বৈরাচারকে দিল্লিতে পাঠালো, এই দেশকে স্বৈরাচার মুক্ত করলো, আজকে তারাই নিরাপদে নাই, কারণ তারা ভালো মানুষ। গতকালকে নির্বাচনের তাফসিল ঘোষণা করা হয়েছে। একদিনের ভিতরেই যদি এভাবে হামলা শুরু হয়ে যায়, আমার তো মনে হয় আগামী নির্বাচন সুষ্ঠু হবে না, সুন্দর হবে না। আমরা রক্তপাতের বাংলাদেশ দেখতে চাই না, জুলুমের বাংলাদেশ দেখতে চাই না। আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, আগামীর সংসদ হবে ইনশাআল্লাহ কোরআনের সংসদ, কোরআনের বাংলাদেশ, ঠিক না বেঠে? মানুষ সেই জন্য এখন তাদের জীবনকে বিলিয়ে দিতে রাজি আছে। আজকে সত্য কথাগুলো যারা বলে, কয়েকদিন আগে একজন ব্যারিস্টার, তাকে হামলা করা হলো, আজকে আবার উসমান হাদি সাহেবকে হামলা করা হলো। এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা বলতে চাই, খুব দ্রুতই বাংলার জমিনে কারা এই গুলিবর্ষণ করলো, কাদের কথা শুনে করলো, এই বিচার করতে হবে। রাজি আছেন না নাই? একটা বিচার না হলে আরো শত শত খুন হবে, আরো শত শত গুম হবে, হামলার শিকার, আর শত শত হামলার শিকার মানুষ হয়ে যাবে। সেই জন্য বাংলাদেশে আগামীতে জুলুম আর চাঁদাবাজি আর দুর্নীতি করে ক্ষমতায় আসার চিন্তা যারা করছেন, দুর্নীতি চাঁদাবাজি জবাব করে আপনারা ক্ষমতায় আসতে পারবেন না, সেই চিন্তা, সেই আশা মন থেকে ডিলিট করে দেন। জনগণের সাথে ভালো ব্যবহার করতে পারলেই আগামীতে ভোট পাওয়া যাবে, নয়তো ভোট কেন, জনগণ আপনাদেরকে জুতা পিটা করার জন্য রেডি হয়ে যাবে। সেই চিন্তা বাদ দেন, সেই চিন্তা বাদ দেন, সেই চিন্তাই দেশে বাস্তবায়ন হবে না। জনগণ রে, 500 টাকা দিয়ে আর ভোট কিনা যাবে না ইনশাআল্লাহ। জনগণ এখন আর বোকা নয়, জনগণ বুঝে গেছে যে স্বৈরাচাররা এই বাংলার জমিনের ক্ষমতায় বসতে পারবে না। এই হামলাগুলো যারা করেছে, তাদের তো বোঝা উচিত ছিল যে একজন ভাই, তিনি আমাদের দেশের জন্য এত কষ্ট করলেন, বুলেটের সামনে বুকটা পেতে দিলেন, সেই উসমান হাদিকে আমরা যে গুলি করছি, তার জন্যই তো আমরা এত সুন্দর আছি। সে যদি ওই দিন না করতো, গত 16 বছরও তো তোমরা পারো না, এখন গুলি করলা কেন? এই জন্য এরা মানুষ হতে পারে নাই, এরা প্রকৃত মানুষ হতে পারে নাই। এই দেশের মানুষগুলো আজকে কেমন যেন অমানুষ হয়ে যাচ্ছে, অমানুষ। এই জন্য অমানুষ হওয়া যাবে না। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, জান্নাতে যেতে চান, প্রকৃত মানুষ হওয়া লাগবে। আর এই প্রকৃত মানুষ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 2য় এবং 3য় আয়াতে বললেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ আর রহমান যিনি দয়াময়, যিনি, তিনি আমাদের উপর কোরআন দিয়ে সবচেয়ে বড় দয়া করলেন। কোরআনের বিধিবিধান যতক্ষণ পর্যন্ত আমরা না মানব, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, হামলা মামলা বন্ধ হবে না, মিথ্যা তহমত গীবত বন্ধ হবে না, গালিগালাজ বন্ধ হবে না। একজন প্রকৃত মানুষ হওয়া ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআন না শিখবে, কোরআন মতো তার নিজের জীবনকে না চালাবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মানুষ হওয়া সম্ভব না। আল্লাহ বলেছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আমি আল্লাহ আগে কোরআন শিখালাম, পরে মানুষ বানালাম। আগে কোরআন শিখতে হবে, পরে মানুষ হতে হবে। কিন্তু আমরা তো মনে করি সবাই মানুষ। মিশরে গিয়েছিলাম ফেরাউনের লাশ দেখতে, ফেরাউন, তাকেও তো মানুষের মতো দেখা যায়, কিন্তু ফেরাউন প্রকৃতপক্ষে মানুষ না অমানুষ। বরং আল্লাহ বলেন, কুত্তার চেয়ে ফেরাউন আরো খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কুত্তার চেয়ে আরো খারাপ সেই ফেরাউন, সে আবু জাহেল, নমরুদ,
আর তাদের বর্তমান উত্তরসূরিরা। সুতরাং যদি এমনটা মনে হয় যে আমি কোরআন শিখবো না আর আমি মানুষ হয়ে যাবে, আল্লাহ বলেন না, হওয়া যাবে না। সৌরতে মানুষ হয়ে গেল, সেরতে মানুষ হওয়া যাবে না। প্রকৃতপক্ষে মানুষ হতে গেলে আল্লাহর কোরআন শিখার বিকল্প কোনো রাস্তা পৃথিবীতে আর নাই, ঠিক না বেঠে? কোরআন শিখতে হবে। তাহলে প্রকৃত মানুষ হওয়ার জন্য কি শিখতে হবে? জীবনে কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। এবার একটু দেখুন কোরআনের কথা। কোরআন যে শিখতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। এই যে আলোচনা আপনাদের কি করা হচ্ছে, যদি মনে করেন যে আলোচনা শুনবো না, মানবো না, তো আপনার ব্যর্থতা। আপনাকে বলে দিলাম যে আপনি ডান পথে গেলে রোড ভালো, বাম পথে গেলে আপনি ডাকাত আপনাকে ধরার সম্ভাবনা আছে। এরপর বাম পথে আপনি গেলেন যে তোমার কথা শুনবো না, ডাকাইতে আপনার মোবাইল, আপনার ঘড়ি, আপনার টাকা পয়সা সব চিন্তা করে রেখে দিল। এরপরে আপনি হতাশ হবেন, যাহারে কি হলো, আমি তো কোরআন আমি তো ওনার কথা শুনলাম না, এখন যে ডাকাতে ধরলো, বলেন তো এখন আফসোস করে লাভ আছে? ডাকাতে মোবাইল, এরপরে ঘড়ি, এরপরে টাকা পয়সা নিয়ে গেলে কি ফেরত দেয়? সচরাচর ফেরত দেয় না। তাহলে তখন আফসোস করে লাভ নেই। আফসোসটা করতে হবে কখন? সতর্ক হতে হবে কখন? যখন আপনাকে বলা হচ্ছে ডান দিকে গেলে আপনার ভালো রাস্তা, বাম দিকে গেলে আপনি বিপদে পড়বেন, তখন আপনাকে সাবধান হতে হবে। আর আপনি যদি সাবধান হন, আপনার নিজের বিপদ, আমার কিছু হবে না। আপনি যদি মনে করেন আমি মানবো না, না মাইনা আমি যাবো বাম দিকে, আপনি গেলেন বাম দিকে, আপনার ডাকাইতে ছুরি দিয়া পার মারলো, এটা কি আমার ক্ষতি হইলো না আপনার নিজের ক্ষতি হইলো? নিজের ক্ষতি হয়েছে, যেরকম, ঠিক না? ঠিক। সেদিন মানুষ আফসোস করে বলবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। যদি ওই দিন আলেমদের কথা যদি শুনতাম, লাউ কুন্না নাসমাউ, যদি আলেমদের কথাগুলো শুনতাম, আও নাকিল, যদি অনুধাবন করতাম, যদি চিন্তা করতাম মানে কি বলে, এগুলো তো ওনার কথা নয়, এগুলো তো আল্লাহর কোরআনের কথা ছিল, মা কুন্না ফি আসহাবিস সাইর, জাহান্নামে আসা লাগতো না। এরপর জাহান্নামে যাওয়ার পর আল্লাহকে এবার ডাকা শুরু করবে। দুনিয়াতে আল্লাহরে ডাকে নাই, দুনিয়াতে কোরআন পড়ে নাই, জাহান্নামে যাওয়ার পর আল্লাহকে ডাকা শুরু করবে। আল্লাহ বলছেন, তখন তারা বলবে জাহান্নামীরা, রব্বানা আখরিজনা মিনহা فإن عدنا فإنا ظالمون قال اخسئوا فيها ولا تكلمون ربنا أخرجنا منها, আমাদের রব আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন,